হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। সম্প্রতি এক টকশোতে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক গিনিপিগ বলে উল্লেখ করেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী। মন্তব্যটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তবে এই ইস্যুতে পুরোপুরি ভিন্ন অবস্থানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে স্মরণ করতে ভোলেননি তিনি। হাদির স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তারেক রহমান বলেন, কয়েকদিন আগে 24-এর আন্দোলনের সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন। ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পায়। মহান মুক্তিযুদ্ধ ও 24-এর আন্দোলনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।